আসসালামু আলাইকুম। আমি সালমান সাবিত। সাংবাদিক ইলিয়াস হুসাইন এবং পিনাকি ভট্টাচার্য বাংলাদেশে খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি। কারণ বাংলাদেশে যে কোনো প্রান্তে যে কোনো ব্যক্তি যত ক্ষমতা ধরে লোক হোক না কেন, সে যে দেশের প্রধানমন্ত্রী হয়, রাষ্ট্রপতি হয়, দেশের সেনাপ্রধানও হয়, তাদেরকে ভয় করে না। বরং তাদের দুর্নীতি, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, যত রকমের কূটনীতি আছে, মানে বাংলাদেশের বিরুদ্ধে যদি যায় সেটা তারা তুলে ধরবে এবং প্রমাণসহ সেটা জনগণের মাঝে তুলে ধরে উপস্থাপন করে। তারাই তো আসল দেশপ্রেমিক, তাই না? আর বাংলাদেশের কোন প্রান্তে কী হচ্ছে না হচ্ছে তারা অবশ্যই নেটওয়ার্কিং রাখে, খোঁজখবর রাখে। তারা বাংলাদেশের জন্য সবসময় ভালো চায়। দেশে যদি যে কোনো ধরনের ক্ষতির সম্মুখীন হতে চায়, তারা আগাম বার্তা দেয়। মানে কেমনে দেয় আল্লাহ ভালো জানে। তারা অবশ্যই নেটওয়ার্কিং রাখে গোয়েন্দার মতো, তাই না? যা অন্য কোনো আমাদের বাংলাদেশের গোয়েন্দা সংস্থা বলুন, আরও অনেক ধরনের লোক আছে যারা সেটা পড়ুয়া করে না বা চায়ও না। দেশের ক্ষতি হলে হোক, কিন্তু তারা সেটা চায় না। আসলেই তারা চায় দেশের ভালো চায়, তারা দেশের জন্য কিছু করতে চায়। এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে বিদেশি শক্তিও যদি ষড়যন্ত্র করে, সেটাও তারা তুলে ধরে। এটা হোক কারো বিরুদ্ধে, ব্যক্তিগত বিরুদ্ধে অথবা প্রাতিষ্ঠানিক বিরুদ্ধে অথবা দলীয় বিরুদ্ধে হোক, যে কোনো বিরুদ্ধে হোক না কেন সেটা তারা তুলে ধরে। ডক্টর ইউনূসের বিরুদ্ধে তারা কিন্তু সত্যটা তুলে ধরে, কারণ সে যদি ভুল করে ভুল দেওয়ার চেষ্টা করে। শুধু ডক্টর ইউনূস নয়, বিএনপির যদি বড় ষড়যন্ত্র করে সেটা তুলে ধরে। আবার আওয়ামী লীগ যে ষড়যন্ত্র করছে সেটা তুলে ধরছে। মানে আমাদের ছাত্র সমাজে তারা কি বার্তা দিছে বলার বাইরে। এই যে 24শে গণ অভ্যুত্থান হলো, 24শে জুলাই, যেটা 36শে জুলাই, তারা কিন্তু অনেক আগাম বার্তা দিছে এখন কি হবে না হবে। সেটা কিন্তু তারা সতর্ক করছে যে এই জায়গায় এটা হতে পারে, এই জায়গায় এটা হতে পারে, তোমরা সচেতন হয়ে যাও, তাই না? আর বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে যে দুর্নীতিগ্রস্ত লোক আছে, কে কোথায় কী পরিমাণ দুর্নীতি করতেছে, কখন কী করতেছে, টাকা পাচার করতেছে, তারা কিন্তু সবসময় সেটা তুলে ধরে। আর এটাই তাদের গায়ে লাগে যায়, কেউ ব্যক্তিগত লাগে, কেউ দলীয়গতভাবে লেগে যায়। কারণ তার যে সত্য তুলে ধরে সেটা তারা সহ্য করতে পারে না। বলে যে এই এই দলের কাছে এত টাকা আছে, এই দলের কাছে হচ্ছে দালালি করতেছে। আসলে তারা দালালি করে না, তারা আসল দেশপ্রেমিক। তারা সত্যটা তুলে ধরে, যত ধরনের ষড়যন্ত্র হোক আমাদের সচেতন করে বাংলাদেশকে যেন ভালো থাকে, দেশের উন্নত অর্থনৈতিকভাবে সচল থাকতে পারে, দেশের অর্থনৈতিক চাকা যেন সচল থাকে সেটা তারা চেষ্টা করে। আর মনের দিক থেকে ভিতর দিক থেকে যাই হোক না কেন, আমরা যেটা দেখি ভাবি বা যতটুকু করতেছে, মানে বিনা পয়সায় যেটা বলা হয়, তারা ইউটিউবিং অন্য সাইডে করতে পারতো, কিন্তু সেটা করে না। তারা কিন্তু দেশের কোথায় কি হইতেছে না হইতেছে, দুর্নীতি হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে, সব কিন্তু তারা তুলে ধরে। সেজন্য আমি তাদের স্যালুট জানাই। ধন্যবাদ ইলিয়াস।